নমস্কার, আমি স্নেহাশ্রী বলছি আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। দেখুন সেই এক্সক্লুসিভ খবর শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। বিষ্ণুপুর থানার রসপুঞ্জ নয়াবাদের নস্কর পাড়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন যুবক, আহত আরও এক। পুরনো শত্রুতার জেরে খুন দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত রাসপুঞ্জ নওবাদ নস্কর পাড়ায় রাতে রাহুল নস্কর বয়স 25, সৌরভ ঘোষ দুজনে মোবাইলে গেম খেলার সময় আচমকাই পেছন থেকে গোবিন্দ নস্কর নামে যুবক ধারালো অস্ত্র নিয়ে রাহুলকে এলোপাথারি কোপ মারতে থাকে। বন্ধু বাঁচাতে গেলে তাকেও কোপ মারা হয়, হাতে কোপ লাগে, প্রাণে বাঁচতে পালিয়ে যায় সৌরভ ঘোষ। রাহুল নস্করের মাথায় এলোপাথারি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে রাহুল নস্কর। স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে রাহুলকে। এরপর ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পাশাপাশি অভিযুক্ত গোবিন্দ নস্করকে গ্রেপ্তার করেছে ও খুন হওয়া ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। কি কারণে খুন হলো যুবক, তদন্তে পুলিশ সূত্র মারফত জানা যায় পুরনো শত্রুতার জেরেই খুন মনে করছে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। কুপিয়ে খুন করে গোবিন্দ নস্কর। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। ছেলে ছিল, ও ভালো লোক নিয়ে তার সাথে ঝগড়া করতেও দেখিনি। কখন ঝগড়া করে? হ্যাঁ, মানে ঝগড়া করতে। কিন্তু কাল রাত্রে তাহলে ওকে মারলো কেন? আমি ও হসপিটালে ছিলাম। আচ্ছা, ওকে এখন কোথায় রাখা হয়েছে? ও তো বিষ্ণুপুর। ও আমতলায় হসপিটালে। আপনার নাম? আমার নাম মিনতি মন্ডল। নমস্কার। নমস্কার। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।